নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। পাকা তেঁতুলের আচার তো প্রায় সবাই খান। আমি আজকে তাই বানাবো কাঁচা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তার জন্য আমি অনেকগুলি কাঁচা তেঁতুল এখানে নিয়ে নিয়েছি। এখন সেই তেঁতুলগুলিকে ভালোভাবে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বটির সাহায্যে তার উপরে খোসাগুলিকে ছাড়িয়ে নেব। খোসাগুলিকে কিন্তু একদম পাতলা করে ছাড়াতে হবে। এই দেখুন কিভাবে ছাড়িয়েছি, ঠিক এইভাবে আমি সবগুলিকেই ছাড়িয়ে নেব। এবার সবগুলি তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলিকে জল দিয়ে একটু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই তেঁতুলের আচার বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নেব এক বাটি চিনি। আর মশলা রাখবে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর জিরে। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে সবার প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা। এগুলি একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে মৌরি আর জিরেগুলিকেও দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এটাকে গুঁড়ো করে নেব। সেই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব এক বাটি চিনি, তার মধ্যে দিয়ে দেব এক বাটি জল। দিয়ে এবার ভালোভাবে জলের সঙ্গে চিনিটাকে মেশাতে হবে। এভাবে ভালোভাবে কিন্তু চিনিটা গলে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব তেঁতুলগুলো। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার 5 মিনিটের মতো ফুটতে দেব। তার আগে দিয়ে দেব নুন, দিয়ে দেব তেজপাতা, দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা পুরো অপশনাল। দিয়ে এগুলিকেও মিশিয়ে নেব। এবার ফুটতে দেব 5 মিনিট। 5 মিনিট কিন্তু ফুটে গেছে। এবার তার মধ্যে গুঁড়ো করে রাখা মশলাগুলিকেও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কিন্তু একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। যদি একবারে নাড়াচাড়া করে দিই তাহলে কিন্তু তেঁতুলগুলি একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তাই হালকা হালকা করে এগুলিকে নাড়তে হবে। এভাবে মশলাটা দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিট কিন্তু এটাকে জাল করতে হবে। এই দেখুন 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে এটা অনেকটাই ঘন হয়ে আসছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। ফাইনালি কিন্তু এখন রেডি কিন্তু হয়ে গেছে আজকে আমার এই আচারটা। দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতে তো কি বলবো, এত টেস্টি হয় এটা খেতে। এই দেখুন আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। কালারটা কি সুন্দর এসেছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কত টেস্টি হবে। এখন টেস্ট করার পালা। এই দেখুন কি সুন্দর হয়েছে। এখন টেস্ট করে দেখব। দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। এইভাবেই আপনারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।